নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমি কিন্তু ভালো নেই। এই সকালবেলা উঠে আমি আপনাদের মিলে দিয়েছি থালা বাসন, এইগুলো দেখাচ্ছি। তো কেন জানেন তো বন্ধুরা, শখ করে কিন্তু এগুলো মিলে ফেলিনি। আজ না আমাদের বাড়িতে ওই তাকগুলোয়, আমাদের তো কোনো ঢাকনা নেই, দরজা নেই তাকগুলোয়, তার জন্য ওখানে না সাপ ঢুকে গেছিলো। তো আমার হাজব্যান্ড, আমি যখন বাসি কাজটা সেরে চান করতে যাব বেরিয়েছি, আমার হাজব্যান্ড তখন রান্নাঘরে চা খেতে এসেছিলো। তো তখনই সে দেখতে পেলো যে সাপ আর ইঁদুর কি দৌড়াদৌড়ি করছে ওই তাকগুলোর উপরে। আমাকে ডাকলো, তো দুজনে মিলে সাপটা বের করে দিলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গেলাম, সেটা আর করতে পারলাম না, দুঃখিত। তো এই সব মিলে টিলে দিয়েছি, আর আমার হাজব্যান্ড বলছে আমি ধুয়ে দিচ্ছি, তুমি এই গুছিয়ে রেখে টেখে দাও। আমি ওটা তো পারবো না, তার জন্য আমি ওইগুলো মুছে আবার সব রেখে দিচ্ছি, আর আমার হাজব্যান্ড কিন্তু ধুয়ে দিচ্ছে। তো এইগুলো তো একার দ্বারা সত্যি সত্যি হয় না, তাই দুজনে হাত লাগিয়ে করে ফেললাম। তো সকালবেলা উঠে এরকম ঝামেলার মধ্যে একেবারে ভালো লাগে না। সবগুলো কাজ সেরে ভেবেছিলাম তাড়াতাড়ি চান করে পুজো অর্চনা করব। তাড়াতাড়ি পুজো অর্চনা না করলে না সত্যি আমার খুব খারাপ লাগে। কেন কি, গোপাল তো অনেকক্ষণ শুয়ে থাকে, ঘুম থেকে তুলতে পারি না, তাড়াতাড়ি প্রসাদ দিতে পারি না, তার জন্য কষ্ট হয়। তা কি আর করার আছে, সকাল সকাল এইসব কাজ করে না মাথা খুব গরম হয়ে গেছে। তো আমি এই যে চান করার পরে কাপড় চোপড় মিলছিলাম, হঠাৎ আমি দেখতে পেলাম পাখি একটা উড়ে গেল এই বাসা থেকে। তো আমি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে ডেকে বলছি, তুমি একটু এই ভিডিওটা করে দাও না পাখির বাসা। তো ও যদিও আমার মোবাইলটা থেকে ভিডিও করে দিল, এই প্রথম যদি আমার হাজব্যান্ড আমার এই ভিডিওটা করে দিল, আমার বেশ ভালোই লাগলো। তারপর আমি এই যে লেবু গাছটায় পাখির বাসা আছে, ওটা দেখে না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। তো ওটাতে না পাখি বসেছিল, আমাকে দেখেই উড়ে চলে গেল। আর এই যে লেবু গাছটা আমাদের বাড়ির সামনে এই গাছটা হয়েছে, এটা না বাবা এনে লাগিয়েছিল। তো 1-1.5 বছরের গাছটা, তো লাগানোর 5-6 মাস পরেই প্রচুর লেবু হয়, এবং সারা বছর ধরেই লেবু হয়। সব সময় হয় ফুল হয়ে আছে, লেবু হয়ে আছে, আবার ছোট লেবু, বড় লেবু, এরকম করে হয়েছে। যাই হোক, এখন আমি লেবু গাছের ভিডিওটা আপনাদের দেখালাম, আর সেই গাছে অনেক অপরাজিতা ফুল হয়েছিল, সেটা তুলে আনলাম। আর এইদিকে আমি আমাদের তুলসী মন্দিরে জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করে নিচ্ছি। তো অনেকটা তো বেলা হয়ে গেছে, সে আর কি করার আছে। তো আমি সোজা ঠাকুর ঘরে এসে পুজো অর্চনাটা সেরে নিলাম। তো আমার খুবই খারাপ লাগছিল, তা গোপালের কাছে একটু ক্ষমা টমা চেয়ে নিলাম। তারপরে আমি বেরিয়েছি, আমি একটা বিশেষ কাজে যাব, আমাদের বাড়ির কাছেই কনকপুর স্ট্যান্ড আছে, ওখানে যাব। তো সেখান থেকে একটু কাজ সেরে 1-1.5 ঘন্টার পর আমি 10:30টার দিকে ফিরে এলাম। তো এসেই দেখছি আমার হাজব্যান্ড এই যে পুকুর থেকে মাছ ধরছে। তো সঙ্গে সঙ্গে রাস্তায় এসেই আমি একটু ভিডিও করে নিলাম ওই মাছগুলোর। তো ভিডিও করে নিচ্ছি, একটা তেলাপিয়া মাছ পড়েছে আর 2টো ফলুই মাছ পড়েছে। আর ওই যে আমি গেছিলাম না সাইকেল চালিয়ে, প্রচণ্ড খিদা লেগেছে, মুড়ি খেয়ে গেছিলাম যদিও। তো এসেই আমি সঙ্গে সঙ্গে পান্তা খেতে বসে গেছি, বেগুন ভাজা আর আলু মাখা দিয়ে পান্তা খেয়ে নিচ্ছি। এত খিদা লেগেছিল সে আর বলার নয়, মুখ তোলার সময় নেই, শুধু খেয়েই যাচ্ছি। তো খাওয়া দাওয়া হওয়ার পরে কাপড় চাপড় না ছেড়েই বসে গেছি আমে নুন মাখাতে। মা এই আমগুলো যদিও কেটে রেখেছিল আচার হবে বলে, তাই আমি নুন মাখিয়ে নিলাম। তো নুন মাখিয়ে রোদে দিয়ে আমি সরাসরি চলে এসেছি রান্না করতে। কেন এখন প্রায় 11:30 বেজে গেছে, তো রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে এটা বসিয়েছি রান্না, না এটা হচ্ছে পুঁই শাকের তরকারি। আর এই সবজিগুলো তো মা কেটে রেখেছিল, আর ভাত হাঁড়িটাও উনান ধরিয়ে বসিয়ে দিয়েছিল। তো মা ভাত নামিয়েও দিল, আর আমি এসে তরকারিটা বসিয়ে দিলাম। এই যে পুঁই শাকের তরকারি আমার কিন্তু বেশ ভালোই লাগে। এতে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিব আমি। এই যে চিংড়ি মাছ ভেজে নিয়ে আমি এবার একটু সর্ষে বাটা আর দিয়ে নুন হলুদ দিয়ে পুঁই শাকটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আবার আমি ফোড়ন পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু শুকিয়ে দিলাম। তো পুঁই শাক এই যে হয়ে গেল আমার পুঁই শাকের তরকারি, ওটা আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আবার একটা গ্যাসে তরকারি বসিয়ে দিচ্ছি। তো অনেকটা হয়ে গেছে, তাই জন্য আমি ওই গ্যাসে মাছ ভেজে নিয়েছি, দিয়ে ঝোল তরকারি বসিয়ে দিচ্ছি। ঝোল বলতে এই পটল ঝিঙে দিয়ে আর আলু দিয়ে একেবারে জিরা দিয়ে হালকা পাতলা ঝোলটা আমি বসিয়ে দিলাম। তো এই যে আমার ঝোল।
তো এই জিরে বাটাটা দিয়ে একটা হালকা পাতলা ঝোল করে নেব। তো আজও আমাদের বাড়িতে নেমন্তন্ন বাড়ি আছে। তো আমাদের বাড়িতে সবাই কিন্তু খাবে না, মা, আমি আর বাবা এই তিনজনে মিলেই আমরা আজকে বাড়িতে খাবো। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড চলে যাবে খেতে প্রসাদের নেমন্তন্ন। তো তাই জন্য বেশি রান্নাবান্নার আর চাপও কম। আর এইদিকে রান্নাবান্নাও চলছে আর ওইদিকে আমি থালা বাসনও কিছু ধুয়ে নিচ্ছি। তো আমার এইদিকে তরকারি হয়ে গেছে বলে আবার গ্যাস থেকে নামিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি ঝোলটা। আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে, কিন্তু আমার ছেলে এসে বলছে, মা আমি যাব না, আমার প্রচুর খিদা পেয়েছে, আমি খাবো বাড়িতে। তো আবার এই যে ডিম নিয়ে এসে দিল, আমার ছেলের তো ডিম খুব প্রিয়, তাই আবার একটা কড়া বসিয়ে এই যে ডিম ভাজা করছি। সত্যি সত্যি রান্না হয়ে গেলে না আর কিছু করতে ভালো লাগে না, কিন্তু আমার ছেলে তো ভীষণ বদমাশি করে, খুব যন্ত্রণা দেয় আমাকে। তো বাচ্চা ছেলে খাবে বলছে, খিদা পেয়েছে যখন। আর ওই যে নেমন্তন্ন বাড়ি খেতে যায় না, আমার ছেলে তো ওখানে কিছু খেতে পারে না, প্রচণ্ড ঝাল হয়। তার জন্য আমি ভাবলাম যে না, কষ্ট হোক, তবুও ডিমটা আমি ভেজে দিই। আমার ছেলে যদি একটু ভাত খেয়ে যায় তবে সেখানে একটু ঝাল হোক, যা হোক, খাক না খাক সেটা আর চিন্তা হবে না। তো এইদিকে তো আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেল। আর ওইদিকে হচ্ছে আমি ঝাঁটটা উনানের চারপাশে দিয়ে উনানে একটু লাতা দিয়ে দিলাম। আর এই যে আমি সব খাবার দাবার নিয়ে বসে গেছি, একটু থালি সাজাবো। ওই যে ডিমের ভাজাটা করেছি, তার জন্য আমি, আমার ছেলে বলছে, মা তুমি যেরকম থালি সাজিয়ে দাও ওই রকম করেই আমাকে খেতে দাও। তো আমি এই যে সেরকম থালি সাজিয়ে আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম ডিম ভাজা দিয়ে। আর বাবাও চান করে চলে এসছে, তো বাবার জন্য ভাত বেড়ে ফেলছি। তো দুপুরের মতো আজকের রান্নাবান্না প্রায় শেষ। তো আমার হাজব্যান্ড যে সেই মাছগুলো ধরেছিল, ওই মাছগুলো আমি এখন রান্নার পরে কাটতে বসেছি। তো ফ্রিজে মাছ ছিল, সেগুলোই রান্না হয়েছে, তাই জন্য তখন আর তাড়াহুড়োয় কাটিনি, দেরি হয়ে গেছে বলে। তাই এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর না হলে তো সেই দুপুরবেলা না ভাত টাত খেয়ে দিয়ে মাছ কাটতে একেবারে ভালো লাগে না, তো খেতে দিয়েই না আমি কাটতে বসে গেছি। আর আমি তো সেই অনেক দেরি করে এসেছিলাম, তো পান্তা খেয়েছি, তার জন্য আমার একেবারে খিদা নেই। তো আমি না খেয়েই মাছগুলো আগে কেটে নিচ্ছি, তারপরে একটু খিদা পেলেই খাবো, তাই জন্য আর খেলাম না। আর বাবা আর মাকে আর আমার ছেলেকে তো খেতে দিয়ে দিয়েছি। এই যে মাছ কেটে ধুয়ে রেখে দিচ্ছি। আর এই সব কাজগুলো শেষ করে দিয়ে আমি সোজা চলে গেছি আমাদের ছাদে। কেন কি আমার অনেকগুলো শাড়ি ছিল, যেগুলো অনেকটা মার দিতে হবে শাড়িগুলোতে, তার জন্য আমি গিয়ে সেই রোদের মধ্যে শাড়িগুলোতে মার দিয়ে দিলাম। তো প্রায় 5-6টা শাড়ি হবে, সেগুলোই আমি ছাদের সেই দড়িতে মেলে দিচ্ছি। আর কি রোদ লাগছে, জুতো তো নিতে মনে নেই, সেই রোদে জুতো না নিয়ে 3তলার সেই ছাদে হাঁটতে যে কি কষ্ট হচ্ছে। আর হাঁটতেও কষ্ট, আর নেমে জুতো নিয়ে যেতেও কষ্ট, তাই কোনোটা না করেই সেই গরমের মধ্যে আমি খালি পায়ে কাপড়গুলো মার দিয়ে মিলে দিচ্ছি। আর বসে আছি সেই সিঁড়ির ঘরটায়, কেন কি আর আসবো, প্রচণ্ড রোদ, সঙ্গে সঙ্গে তো হালকা করে শুকনো হয়ে গেলে আমি নিয়ে চলে আসব। না হলে অনেকক্ষণ যদি থেকে যায়, আবার উপরে এসে নিয়ে যেতে যেতে কাপড়গুলো না কেমন ফ্যাকাশে হয়ে যাবে। তারপর নিচে এসে খেয়ে টেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আর উঠেই দেখি আমার মেয়ে চলে এসছে। তো আমার মেয়ে বাড়িতে এলে আমার তো ভীষণই ভালো লাগে। তো মেয়ে এসছে বলে আমি ছুটে গিয়ে মেয়ের একটা ভিডিও করে নিচ্ছিলাম। তো মেয়ে এসছে, জল ঢালা ভাত খাবে, তাই জন্য ওকে মাছ ভেজে দিয়েছি, ডিম ভেজে দিয়েছি, আর আলু ছিল সেটাকে মাখিয়ে দিয়েছি। আমার মেয়ে তো এই খাচ্ছে, আর আমি এইদিকে মেয়েকে যে ডিম ভাজা দিয়েছিলাম সেটার একটা ভিডিও করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড ওই বাজার থেকে সবজি নিয়ে এলো। সোমবার তো আমাদের বাড়িতে অনেকটা সবজি ছিল, তাই কম সবজি নিয়ে এসেছিলো। তো আজকে আমাদের গ্রামেই বাজার বসে, তাই আমার হাজব্যান্ড বাজারগুলো নিয়ে এসছে, সবজি বাজার। তো সেইগুলো আলু পেঁয়াজ সব আলাদা করে নিচ্ছি। আর সবজিগুলো তো একটু ধুয়ে ফ্রিজের মধ্যে ঢোকাতে হবে, তার জন্য আমি গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে কুমড়াটা দেখুন কেমন সুন্দর রঙ, আর রান্না করলে একেবারেই ভালো লাগে না। যাই হোক, আমি কিন্তু আমার বাড়ির কাজগুলো সেরে সন্ধ্যা টন্ধা দিয়ে আমি গেছিলাম আমাদের এই কনকপুর স্ট্যান্ডে। তো সেখানে একটা দোকানে আমি কাপড় চোপড় কিনি। আজ কিন্তু কাপড় কিনতে যাইনি, একটা মশারি নেব, সিঙ্গেল মশারি, আমার খুব কাজে লাগবে, তার জন্য আমি নিতে চলে গেছিলাম। তো সেটা নিয়ে আর অন্যান্য যে জিনিসগুলো কেনার ছিল সেগুলো কিনে আমি এই যে বাড়ি চলে এসেছি সোজা। কি নিয়ে এলাম না নিয়ে এলাম বাড়িতে মিলে বসে গেছি। একটা ছোট আয়না, গোলাপ জল, মশারি, আর ওই ছেলে মেয়ের জন্য কী সব এনেছিলাম, কাঁচি, ব্রাশ, বোতল, এইগুলো সব, সুতো, একটা লিকুইড সিঁদুর, এইগুলো সব নিয়ে এসেছি। তো সেইগুলো মিলে বসে আছি আমি এখন। কেন বেশিক্ষণ তো বসে থাকলেও চলবে না, কেন কি আমাকে তো রান্না বান্না করতে হবে।
আর এইদিকে আমি দুলগুলো পরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। পরে আমি সোজা রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে এসে দেখে আমার ছেলেকে আর মেয়েকে দেখে আমার বেশ ভালোই লাগছিল। আমার ছেলে ভাজছে মাছ আর মেয়ে রান্না করছে মাংস। তো আজকে মাংস হয়েছে, তার বাবার আবারও রাত্রে নেমন্তন্ন বাড়ি আছে, তাই জন্য আমার ছেলে মেয়ের জন্য হবে মাংস আর বাবা মার জন্য হবে মাছ। তো ছেলে রান্না মাছ ভাজছে আর মেয়ে করছে মাংস রান্না। এবার দেখে মনে হচ্ছে আমার আর দুঃখ অনেকটাই ঘুচে গেল, তাই আমি বসিয়ে দিলাম আচার তৈরি করতে। কথা বলতে আমার মেয়ে বাড়িতে থাকলে অনেকটাই রান্নাবান্নায় সাহায্য করে দেয়, এটা একদম সত্যি। সে কিন্তু সত্যিই মশলা কষাতে বসিয়ে দিয়েছিল আর আমি রান্না করেছিলাম বাবা মায়ের তরকারিটা। তো রাত্রে আর বেশি কিছু রান্না হবে না, কেন কি বাবা মা তো ব্রয়লার মাংস খায় না, তার জন্য ওদের মাছের তরকারি হবে। আর আমি এইসব সেরে আচার তৈরি করতে বসে গেছি। তো এই আচারগুলো টক ঝাল মিষ্টি আচার করব। তো আচার এই যে করছি, প্রচণ্ড গরম লাগছে কিন্তু তাও করতে হবে, কেন কি না হলে আমগুলো নষ্ট হয়ে যাবে। আচার করে আমরা খেতে বসে গেছি। এই যে আমরা খেলাম শুধু মাংস ভাত আর বাবা মা খেলো মাছের ঝোল দিয়ে ভাত। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমি এই মশারি টশারি কিনে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।